যেই পরিবারের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে আন্ডার এনকোয়ারিতে গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে, তো সেই পরিবারের অন্নপূর্ণা যোজনায় কারা কারা ক্লেম করতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, সাথে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমেই বলি যে ওই পরিবারের কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন বা ওই পরিবারের কোনো মহিলা যদি অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কোনো সরকারি চাকরি করেন তো এবং মাসে 10,000 টাকার বেশি বেতন পান, তাহলে তিনি কিন্তু সরকারি নির্দেশিকা অনুসারে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। তা সত্ত্বেও তিনি যদি আবেদন করে থাকেন এবং টাকা না পেলে তিনি যদি ক্লেম করে থাকেন, তাহলে সেটা কতটা ন্যায়সঙ্গত এবং কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। এবার আসি ওই পরিবারের কারা কারা ক্লেম করতে পারবেন। তো প্রথমেই বলি যে ওই পরিবারের যদি কোনো পুরুষ সদস্য স্থায়ী সরকারি চাকরি করেন, তো তাহলে তার পরিবারের মা, বোন, দিদি, বৌদি বা তার ভাইয়ের স্ত্রী সহ 25 থেকে 60 বছর বয়সী যতজন মহিলা আছেন যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং টাকা পাননি, তারা ক্লেম করতে চান, তারা সকলেই কিন্তু ক্লেম করতে পারেন। একমাত্র ওই পুরুষ সদস্যর স্ত্রী সে অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা সেই বিষয়ে কিন্তু যদিও এখনও সঠিক নির্দেশিকা নেই, তো যতটুকু ধারণা তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নয়। এবার ওই পরিবারের কোনো পুরুষ সদস্য যদি কোনো অস্থায়ী সরকারি চাকরি করেন বা কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি করেন, তো তাহলে কিন্তু ওই পরিবারের মা, বোন, দিদি, বৌদি সহ যতজন 25 থেকে 60 বছর বয়সী মহিলা রয়েছেন এবং অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন কিন্তু ওই গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য টাকা পাননি, তো তারা সকলেই কিন্তু ক্লেম করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।